শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজনে সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কসর আহমেদ। দর্শকের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষস্থানগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম একে একে জানাবো আপনাদেরকে। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান। আমরা শুরুতেই যে সংবাদটি দেখছি, বেনজিরের সম্পদ জব্দের নির্দেশ। দুদকের আবেদনে ৮৩টি দলিলে বিভিন্ন স্থাবর সম্পদ জব্দ, ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ আদালতের। রাজধানীতে একাধিক ফ্ল্যাট, ৫ তারকা হোটেলের শেয়ার, বিভিন্ন স্থানে শত শত বিঘা জমি থাকার অভিযোগ। দর্শক, আমরা দেখছিলাম পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ এই রায় দেন। দর্শক, আমরা দেখছিলাম যে একটি পত্রিকায় কিন্তু শুরুতেই সাবেক পুলিশ প্রধান আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে একটি খবর প্রকাশিত হয়েছিল যে নামে বেনামে বেনজির আহমেদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে এবং তার পরিবারের লোকজনের নামে। সেটি নিয়ে কিন্তু আমরা দেখছিলাম ওই সময়টাতে নানানভাবে নানান মহলে কিন্তু আলোচনা হয়েছে, অনেক বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সেই জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে কিন্তু এই বিষয় নিয়ে কথাও বলেছিলেন সাবেক আইজিপি পুলিশের যে সাবেক প্রধান ছিলেন। তিনি কিন্তু বলেছেন যে আসলে তারা এই ধরনের যে সম্পত্তির খবরটি সেটি আসলে ভুয়া প্রমাণিত হয়েছে। তবে যেটি আসলে দুদকের যে প্রতিবেদন রয়েছে, দুদকের যে প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে যেটি উঠানো হয়েছে, আমরা দেখছিলাম যে ব্যারিস্টার সুমনের করা একটি যেটি ব্যারিস্টার সুমন সাইদুল হক সুমন দুদকের কাছে আবেদন করেন ওনার সম্পত্তির অনুসন্ধানের বিষয়ে এবং হাইকোর্টে রিটটি করেন আইনজীবী সালাউদ্দিন রিকেন। এই রিটের পরিপ্রেক্ষিতে তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখছিলাম যে সম্পত্তি আরও একজন যে সাবেক সেনাপ্রধান রয়েছে, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ অবসরপ্রাপ্ত, তার বিরুদ্ধেও কিন্তু যে দুর্নীতির যে অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগও কিন্তু সম্প্রতি উঠেছে এবং সেই কারণেই আমেরিকা থেকে তাকে ভিসা নীতি দেওয়া হয়েছে এবং তার পরিবারের বিপক্ষেও কিন্তু এই ধরনের একই ধরনের নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দর্শক, এই যে দুটি একই সাথে সাবেক সেনাপ্রধান এবং একই সাথে সাবেক পুলিশ প্রধান, এই যে দুটি বিষয় সামনে আসা, আসলে সেটি নিয়ে আসলে জনগণের মনে এখন নানান ধরনের প্রশ্নের ঘুরপাক খাচ্ছে। এর পাশে আমরা যে সংবাদটি দেখছি দর্শক, শুরু ১৫০ কোটি আত্মসাতে। ৬ মাস আগেই গুলশান ও ভাটারায় হত্যার পরিকল্পনা। কলকাতায় যাওয়ার পরের দিন রাতেই হত্যা, ফ্ল্যাটে ঢোকার ৩০ মিনিটের মধ্যে খুন, গ্লাভস ব্যবহার খুনিদের। শাহীন চরমপন্থীদের ব্যবহার করে পরিকল্পনাকারীরা। হত্যার শিকার এমপি আনার। যশোর এক প্রভাবশালী ব্যক্তির দিকে সন্দেহের তীর, হাড় মাংসে হলুদের গুঁড়া মিশিয়ে গুম। আমানুল্লাহ। কলকাতার ৩ পুলিশ কর্মকর্তার সঙ্গে ডিবির বৈঠক। যেভাবে এমপি হন আনাররা, বাংলো বাড়িতে বসত আড্ডা। দর্শক, আমরা দেখছিলাম যে গত কয়েকদিন ধরেই খবরগুলোতে বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়টি সবচেয়ে বেশি খবর প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে ঝিনাইদহ ৪ আসনের এমপি, সেই এমপির যেই ঘটনা সেটি হলো যে আমরা দেখছিলাম তিনি ভারতে গিয়েছিলেন এবং সেই ভারতে যাওয়ার পর দিনই কিন্তু তিনি তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের, আনোয়ারুল্লাহ জিমানারের, এবং এরপর থেকে আসলে তাকে খুঁজবার জন্য বিভিন্নভাবে দুইটি দেশের যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন এবং অবশেষে গত পরশু এই যে বিষয়টি সবার সামনে এসেছে সেটি হচ্ছে যে তাকে খণ্ড বিখণ্ড করে হত্যা করা হয়েছে। অর্থাৎ আমরা দেখছিলাম যে এই পরেই আসলে যে বিষয়টি সবার সামনে চলে এসেছে দর্শক, একটি খুন হত্যা ঘটার পরে আমরা দেখি সবাই আসলে যারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে বেশিরভাগ সময় তীরগুলো ছোটে। কিন্তু এই যে আনোয়ার আজিম আনার, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য রয়েছেন, তার হত্যাকাণ্ডের পরে আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে যে খবরগুলো প্রকাশিত হয়েছে সবই তার বিরুদ্ধে যাচ্ছে। অর্থাৎ তাকে বলা হয়েছে যে তিনি কিন্তু আওয়ামী লীগ থেকে পরপর ৩ বার নির্বাচিত সংসদ সদস্য। এই যে নির্বাচিত সংসদ সদস্যরা কি করে একজন স্বর্ণ চোরাকারবারি এবং হুন্ডি ব্যবসায়ী, মাদক পাচারকারী, অবৈধভাবে সম্পদের এই যে পাহাড় গড়েছেন, কিভাবে তারা এমপি হয় সেগুলো নিয়েও কিন্তু নানানভাবে আলোচনায় এসেছে। এইভাবে আমরা দেখছিলাম যে দেশ রূপান্তরের যে সংবাদ রয়েছে সেই সংবাদের মধ্যেও এই খবরটি প্রকাশিত হয়েছে যেখানে এই বিষয়গুলো উঠে এসেছে এবং অনেকেই কিন্তু এখন নানানভাবে যেই একটি দল, রাজনৈতিক দল যারা আসলে স্বাধীনতার শুরু থেকে দেশভাগের পর থেকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং এরপরে বাংলাদেশের সমস্ত যেই এগুলো রয়েছে সেগুলো ঘূর্ণিঝড় সব জায়গার মধ্যে থেকে বাংলাদেশকে তুলে এনেছে, সেই আওয়ামী লীগের পক্ষেও কিন্তু এখন অনেকে প্রশ্ন তুলছেন যে আসলে আওয়ামী লীগের সংসদ সদস্য, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তারা কি আসলে সবাই বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা। ফলে এই ধরনের কথা কিন্তু অনেক জায়গায় গুঞ্জন রয়েছে, যেখানে আসলে যারা জড়িত রয়েছে সেই জড়িতদের গ্রেফতার করবার জন্য কিন্তু দুদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, দুদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই কাজ করছেন। আমরা দেখছিলাম যে গতকালকে ভারত থেকে
সিআইডি 6 জন সদস্য কিন্তু বাংলাদেশে এসেছেন এই বিষয়টির মামলা তদন্ত করবার জন্য, দেখভাল করবার জন্য, এবং দুই দেশের যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা কাজ করে যাচ্ছেন আসলে হত্যার ক্লু বের করার জন্য। তবে অনেকটাই একেবারে পরিষ্কার হয়ে গেছে, সেটি হচ্ছে যে তার আশপাশে থাকা যারা মানুষ রয়েছে, যারা হুন্ডি ব্যবসায়ীর সাথে, স্বর্ণ চোরা কারবারির সাথে জড়িত, সেই তারাই কিন্তু এই ঘটনার সাথে জড়িত। আমরা দেখছিলাম যে শাহিন নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসী, তার নাম কিন্তু উঠে এসেছে এবং তার বাংলো বাড়িতে বসেই এই যে হত্যার পরিকল্পনা, সেই হত্যার পরিকল্পনা করা হয়েছে, তিনিও কিন্তু সেই ব্যবসার সাথে জড়িত রয়েছেন। অর্থাৎ যে বিষয়টি সবার সামনে রয়েছে যে 150 কোটি টাকা ভাগাভাগি করতে গিয়ে এখন কিন্তু নিজের দেহই ভাগ করে ফেলেছেন যার সতীর্থ রয়েছে বা তার সাথে যারা এই ব্যবসার সাথে জড়িত ছিলেন তারা। তো সেটা এখন কিন্তু একটি বিষয় যে আসলে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে আসলে আইনের আওতায় আনা কিন্তু খুব বেশি জরুরি। এর নিচের দিকে আমরা দেখছি বাংলাদেশ ব্যাংক সমবায় সমিতিতে পরিণত হয়েছে সিপিডির সেমিনার। দর্শক, দেশের আর্থিক যে খাত রয়েছে ব্যাংক নির্ভর, সেই খাতের সবচেয়ে বেশি ভূমিকা কিন্তু পালন করে ব্যাংক। কিন্তু ব্যাংক খাতে সম্প্রতি যেই কয়েকদিন ধরেই ব্যাংক খাত নিয়ে যে সমালোচনা হচ্ছে, অনেক ব্যাংকগুলো, দুর্বল ব্যাংকগুলো শক্তিশালী ব্যাংকের সাথে একীভূত হয়ে কর্মকাণ্ড চালাচ্ছে, অনেক ব্যাংকেই তারল্য সংকট দেখা দিচ্ছে। এই যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মধ্য দিয়ে ব্যাংক খাত নিয়ে সিপিডি অর্থাৎ গবেষণা যে সংস্থা রয়েছে, সেই গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, সেই সিপিডির যেখানে বলা হয়েছে যে আসলে বাংলাদেশের যে ব্যাংক রয়েছে সেখানে আসলে জবাবদিহিতার যে জায়গা, সেই জবাবদিহিতার জায়গাটা একেবারেই কমে গেছে এবং তথ্যের যে অবাধ প্রবাহ, সেই তথ্যের অবাধ প্রবাহ কিন্তু বন্ধ হয়ে গেছে। ফলে এটিকে সমবায় সমিতি হিসেবে আখ্যা দিয়েছেন সংস্থাটি। 14 দলের বৈঠকে শেখ হাসিনা ঘাঁটি করতে দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই। আমরা দেখছি মানবাধিকার লঙ্ঘন করলে শান্তি মিশনে না। সারাদিনের তীব্র তাপপ্রবাহের পর গতকাল শ্রেণীর কিছু কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি। নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে। হঠাৎ কেন কুকুর ভয়ঙ্কর? 2022-23 সালে কুকুরের কামড়ে মৃত্যু 86 জনের। গত বছর কুকুরের কামড়ে টিকা নেন 6 লাখ মানুষ। ঢাকার 2 সিটিতে 90,000 বেশি ব্যবহারিক কুকুর। দর্শক, আমরা দেখছিলাম 2012 সালে উচ্চ আদালতে নির্বিচারে কুকুর নিধনকে অমানবিক উল্লেখ করে তা বন্ধের নির্দেশ দেয়। পরিবেশবাদী অনেকেরই সেই আন্দোলন ছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই কুকুর যে নিধন, সেই কুকুর নিধন কিন্তু বন্ধ করা হয়েছিল। এরপর আমরা দেখছিলাম যে প্রতি বছরই কিন্তু যে গত বছরের যে টিকার হিসেব, সেই টিকার হিসেব করলে 6 লাখ মানুষ কিন্তু টিকা নিয়েছে, অর্থাৎ 6 লাখ মানুষকে কিন্তু এই কুকুরে কামড়িয়েছে সারা দেশের। আমরা দেখছি যে গত কয়েকদিন আগে এই বিষয়টি যখন আলোচনায় আসে, তখন একজন নামাজ পড়তে যাচ্ছিলেন, তখন কিন্তু কুকুরের কামড়ে তার নাড়ি ভুঁড়ি বের করে ফেলে এবং সেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর থেকে কুকুরের কামড়ের ঘটনাগুলো সারা দেশে আলোচিত হচ্ছে এবং এখন কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে আসলে কি করা যায়, এবং সারা দেশে কিন্তু কুকুরের সংখ্যা অনেকাংশেই বেড়ে গেছে। ফলে এখন কিন্তু এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে যারা আসলে বিশেষজ্ঞ রয়েছেন তাদের। দর্শক, দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম আপনাদেরকে। হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। গোলকধাঁধায় এমপি আনার হত্যা, ঢাকায় পরিকল্পনা ভারতে বাস্তবায়ন। ছোড়া চাকু কেনা হয় কলকাতা নিউ মার্কেট থেকে। মৃতদেহের হাড় থেকে মাংস আলাদা করে হলুদ মেশানো হয়। খুনে জড়িত থাকার কথা অস্বীকার শাহিনের। ভারতীয় তদন্ত দল ঢাকায়। আমানুল্লাহ হলেন চরমপন্থী নেতা শিমুল। লাশের খুঁজে কলকাতা পুলিশের অভিযান। খুনের কারণ এখনো পর্যন্ত অজানা। জোটের প্রাসঙ্গিকতা নিয়ে শরিকদের প্রশ্ন। 14 দলের বৈঠকে শেখ হাসিনা বঙ্গোপসাগরে ঘাঁটি বানাতে দিচ্ছে না বলেই কিছু সমস্যা হচ্ছে। হানি ট্র্যাপ শিলাস্তি রহমান। সীমান্তে এক ভয়ঙ্কর শাহীন। যুক্তরাষ্ট্রের কাছে শান্তদের লজ্জার হার। বেঞ্জিরে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ। জমির দলিল জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। এরপর নিচের দিকে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে 2 সন্ত্রাসী নিহত। 5.5 লাখ কোটি টাকা অনাদায়ী সিপিডির তথ্য। খেলাপি ঋণ 1,45,633 কোটি। পুনঃতফসিল মন্দ, অর্থ ঋণ আদালতে আটকা। মামলা 72,543। সকালে একরকম, নিয়ম বিকালে আরেক রকম। ডক্টর সালেউদ্দিন। ব্যাংক কমিশন তৈরির উদ্যোগ নিতে হবে ডক্টর ফাহমিদা খাতুন। যদি অনেকেই বলছেন যে আসলে এখন যেই কমিটিগুলো গঠন করা হচ্ছে, তদন্ত কমিটি সহ ব্যাংক খাতের যেই সুশাসন রয়েছে সেটি ফিরিয়ে আনবার লক্ষ্যে, সেটি যদি আরো অনেক আগে থেকে করা যেত তাহলে কিন্তু ব্যাংক খাতের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলা করতে হতো না। তবে একটি বিষয়, এখনো যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতি যদি এখনো সামাল দেওয়া না যায় তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার সংখ্যা কিন্তু অনেকেই বলছেন। আমরা দেখছিলাম যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে যদি আরো সামনের দিকে যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, কারণ বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলোর যে অবস্থা উঠে এসেছে আমরা দেখছি গণমাধ্যমে, সেটি আসলেই একটি দেশের জন্য ভয়ঙ্কর একটি চিত্র। দর্শক, রয়েছে ইত্তেফাক।
ইত্তেফাকে সেই একই সংবাদ, খুনের পরিকল্পনায় সাবেক 2 এমপি ও 2 বড় ব্যবসায়ী, স্বর্ণ চোরাচালানের নিয়ন্ত্রণ নিয়ে কাউকে ভাগ দিতেন না আজিম, হত্যাকাণ্ডের আদ্যপান্ত জানিয়েছেন আমানুল্লাহ। এমপি আজিমের মৃতদেহের খণ্ডিত অংশ উদ্ধার, কলকাতা সিআইডির 2 কর্মকর্তা ঢাকায়। হত্যাকারীরা প্রায় চিহ্নিত, শুধু ঘোষণা বাকি স্বরাষ্ট্রমন্ত্রী। 14 দলের বৈঠকে প্রধানমন্ত্রী, বে অফ বেঙ্গলে ঘাঁটি বানাতে দিচ্ছি না বলে আমি খারাপ, পার্বত্য চট্টগ্রাম মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে, জ্বালাও পোড়াও করলে ছাড় নেই। বিক্ষুব্ধ শ্রমিকদের উপর আনসার সদস্যদের গুলিবিদ্ধ 4 জন সহ আহত অর্ধশত, বরিশালের জুতার কারখানায় বেতন বকেয়া। যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জায় ডুবিয়ে সিরিজ হারলো টাইগাররা। দর্শক, বিশ্বকাপ আগে বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটিং ব্যর্থতা। আমরা দেখছি যে আসলে একেবারে যারা আসলে টি-20 সিরিজের তালিকার মধ্যেই নেই, আমরা দেখছিলাম কোনো ফরম্যাটেই টি-20 টেস্ট এবং ওডিআই সিরিজ যারা তালিকায় নেই, সেই তালিকায় না থাকা যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের যে হার, প্রথম ম্যাচ হারের পরের কিন্তু সবাই নানান ধরনের কথা বলছিলেন যে আসলে প্রথম ম্যাচ আবহাওয়ার সাথে ম্যাচ করতে এবং যে ভেন্যু রয়েছে সেই ভেন্যুর সাথে ম্যাচ করতে সমস্যা হয়েছিল। কিন্তু সম্প্রতি এই যে দ্বিতীয় ম্যাচও একইভাবে ব্যাটিং ব্যর্থতার কারণে হারার যে ঘটনা, সেই ব্যাটিং ব্যর্থতার কারণে আমরা দেখছি হেরেছে। ফলে এই যে লজ্জার সিরিজ হার, সেটি কিন্তু আমরা দেখলাম। বহুরূপী শিমুল ভুঁইয়ার হাতে বহু মানুষের রক্তের দাগ, বেঞ্জিরতার স্ত্রী সন্তান সম্পদের ক্রোকের নির্দেশ। দর্শক, ইত্তেফাকের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, আমার হাতে বেশ কিছু। দর্শক, হাতে রয়েছে দৈনিক যুগান্তর এসে একই সময় পরিকল্পনা, ঢাকার 2 ফ্ল্যাটে গোয়েন্দা জালে বেশিরভাগ খুনি, হত্যার পর আলাদা করা হয় হাড় মাংস, হলুদ মিশিয়ে মাংস ভরা হয় ব্যাগে। ঘটনার সমন্বয়কারী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভুঁইয়া। হত্যাকাণ্ডের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি ডিবি। আটক 3 জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ, ভারতের তদন্ত দল ঢাকায়। হত্যাকারীদের প্রায় চিহ্নিত করে ফেলেছি স্বরাষ্ট্রমন্ত্রী। মাস্টারমাইন্ড শাহীন অপরাধ, রাজ্যের অধরা সম্রাট। কোটচাঁদপুরের বাগানবাড়িতে যাতায়াত ছিল আনারস। এরপর নিচের দিকে, ষড়যন্ত্রে আন্তর্জাতিক পাচার চক্র, স্বর্ণ চোরাচালানের অর্থ ভাগ নিয়ে এই দ্বন্দ্ব। শাহীনের বান্ধবী টুফ দিয়ে নিয়ে যায় ঘাতকরা, 5 কোটি টাকায় ভাড়া করা হয় খুনিদের। সেলেস্তি রহমানকে এই রহস্যময়ী তরুণী সেলেস্তি। শিমুল ভুঁইয়ার বাড়িতে বাড়ির সবাই পলাতক। দক্ষিণাঞ্চলের মূর্তিমান আতঙ্ক ফুলতলার ভুঁইয়া পরিবার। সিপিডির সেমিনারে বক্তারা, ব্যাংকের লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, প্রকৃত খেলাপি 5.5 লাখ কোটি টাকা। সাবেক আইজিপি বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশ। এরপরে রয়েছে প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে। দর্শক, বেনজিরের সম্পদ জব্দ করার আদেশ, দুদকের আবেদন। সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধ, ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। 14 দলের বৈঠকে প্রধানমন্ত্রী, দেশের অংশ ভাড়া দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, হুমকিতে উপকূল, প্লাবিত হতে পারে উপকূলের 4 জেলার 8 থেকে 15% এলাকা, অস্বাভাবিক বাড়তে পারে লবণাক্ততা। খুনের আগেই লাশ গুমের পরিকল্পনা, সিপিডির সংলাপ, ব্যাংকে টাকা জমা রেখে ক্ষতিতে আমানতকারীরা। বাড়ি ছেড়ে পালিয়েছে শিমুল ভুঁইয়ার পরিবার। মনের জোরে সফল ফ্রিল্যান্সার তিনি, শুধু একটি আঙ্গুল নাড়াতে পারেন জুবায়ের, তবু থেমে নেই কুমিল্লায় থেকে ফ্রিল্যান্সার হিসেবে মাসে আয় করেন 30,000 টাকা। এরপরে রয়েছে কালের কণ্ঠ সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। বেনজিরের সব সম্পত্তি জব্দ, প্রতিক্রিয়া, কেউ আইনের ঊর্ধ্বে নন। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ডক্টর ইফতেখারুজ্জামান নির্বাহী পরিচালক, জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। 14 দলের সভায় শেখ হাসিনা, খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে, অসন্তোষ জানিয়ে আশ্বাস পেল জোটের শরিকরা। এরপরে সালাম মুর্শিদিকে ফিফার জরিমানা, এমপি আনারকে আধা ঘন্টায় হত্যা। সংবাদ সম্মেলনে ডিবি, মরদেহ টুকরা করে ট্রলি ব্যাগে ভরে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। ভারতীয় গোয়েন্দা দল ঢাকায় বিভ্রান্ত করতে এমপির মোবাইল ফোন থেকে মেসেজ পাঠানো হয়। পরমাণু কৌশল ব্যবহারে কৃষি পণ্যের মেয়াদ 3 মাস বাড়বে, আখতারুজ্জামান ও আমানুল্লাহ রহস্যঘেরা 2 চরিত্র। দুর্বল ব্যাংকের খেলাপি ঋণ কিনে নেওয়ার সিদ্ধান্ত ভয়ানক, সিপিটির মূল্যায়ন। ইতালি প্রবাসীদের জন্য সুখবর দিল ভিএফএস, 27 মে ফ্যামিলি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু। একটি ছবি দেখছি আমরা, নিজের জন্ম শহর মাশহাদে বিমানে করে কফিনবন্দি হয়ে ফিরেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গতকাল এই শহরেই তার মরদেহ সমাহিত করা হয়েছে। এর আগে শ্রদ্ধা, ভালোবাসায় শেষ বিদায় জানায় লাখ লাখ মানুষ। দর্শক, আসলে এটি প্রমাণ করে আসলে মানুষের একটি জনপ্রিয়তা আসলে কতটুকু তুঙ্গে ছিল। একজন
প্রেসিডেন্টের প্রতি মানুষের যে অগাধ ভালোবাসা আস্থা, সেটি মানুষের চোখের পানি আসলে বলে দিয়েছে তার প্রতি মানুষের ভালোবাসার। এবং তার জানাজায় যেই কয়েকটি জানাজা অনুষ্ঠিত হয়েছে, সব কয়েকটি জানাজায় এই যে হাজার হাজার মানুষের, লাখ লাখ মানুষের স্রোত, সেই স্রোতই আসলে প্রমাণ করে যে একজন দিন শেষে একজন ভালো মানুষ হওয়া আসলে খুব জরুরি, যাতে মরার পরেও এরকমভাবে সবাই আসলে স্মরণ করে। দর্শকের পর রয়েছে জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে, লাশের খোঁজ মেলেনি এখনো পর্যন্ত। এমপি আনার হত্যাকাণ্ড, এমপি আনারকে খণ্ড বিখণ্ড করে ফেলা হয় খালে জঙ্গলে, হাড় মাংস আলাদা করে হলুদ মেশায় ঘাতকরা। ঢাকায় গ্রেপ্তার আমান, ফয়সাল ও মুস্তাফিজ। এমপি আনারের লাশ গুমে ব্যবহৃত সাদা গাড়ি জব্দ। এমপি আনার খুন হানি ট্র্যাপে, এখানে ঘাঁটি বানিয়ে তারা কোথায় হামলা করতে চায়। এমপি আনারকে যেভাবে হত্যা করা হয়, এমপি আনার খুনের মাস্টারমাইন্ড কে? শাহীন। পুরো পত্রিকা জুড়ে আমরা দেখছি সেই আনোয়ার আজিম আনারের যে হত্যাকাণ্ডের ঘটনা, সেটি দেখছিলাম। কিলিং মিশনের নেতৃত্ব দেয় সর্বহারা নেতা আমানুল্লাহ। 14 দলীয় জোটের দলগুলোকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে প্রধানমন্ত্রী। রেমিটেন্সে 3% প্রণোদনা দেওয়ার সুপারিশ। মেট্রো রেলের কমলাপুর অংশের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে, সার্বিক অগ্রগতি 37%। নিম্নচাপ ঘূর্ণিঝড় রেমালে রূপ নেবে কাল, আঘাত হানবে রবিবার। ফিফার জরিমানা সালাম মুর্শিদিকে। রয়েছে সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে। দর্শক, মরদেহ না পাওয়ার শঙ্কা, এমপি আনার হত্যা। কলকাতায় নিউ টাউনের ওই আবাসিক ভবনে কেন আনার যান তা স্পষ্ট নয় এখনো পর্যন্ত। ঢাকার গুলশান ও বাটারায় বসে হত্যার পরিকল্পনা। হাড্ডি মাংস আলাদা করে ফেলে দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে। তদন্তের স্বার্থে ভারতে যেতে পারে ডিবির টিম। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে ঢাকায় ভারতের গোয়েন্দা দল খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছে। 14 দলের শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, রিজার্ভ কমলেও দুশ্চিন্তা নেই। সাবেক আইজিপি বেনজিরের সম্পদ জব্দের আদেশ। 10 দিনের আগে কলকাতায় ডেরা বাঁধে আততায়ীরা। কলকাতায় গ্রেফতার 2, ব্যাগ হ্যান্ড গ্লাভস উদ্ধার। শাহিনের দাবি, ফাঁসানো হচ্ছে আমাকে। মাসহাদে চিরনিদ্রায় শায়িত রাইসি, ছিলেন 68 দেশের প্রতিনিধি। বান্দরবানে আরও 2 কেএনএফ সদস্য নিহত। আসছে সংকোচনমূলক বাজেট, আর্থিক টানাপোড়েনে থাকবে আয় নজর। ডক্টর ইউনূসের স্থায়ী জামিন আবেদন নাকচ, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, বিশ্বতা দেখছে। অনাদায়ী ও মঞ্জুরিন 5,56,000 কোটি টাকা। বিএসএফ এর গুলিতে এবার ভারতীয় নিহত। দর্শক, আমরা সবসময় দেখি আসলে যে বাংলাদেশের চোরাকারবারি বিভাগ ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষীর বাহিনী বিএসএফ। সেই বিএসএফ এর কয়েকদিন পরপরই বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তারা হত্যার শিকার হন। এবার কিন্তু সেই ভারতীয় নাগরিককেই তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কিন্তু গুলি করে হত্যা করেছে। দর্শক, আসলে এটি আমরা দেখছিলাম যে আসলে সবসময় যেটি বলে থাকি যে যারা চোরাকারবারি আসলে মনে করেই তারা আসলে হত্যা করেছে, পরে সেটি খবর নিয়ে জানা গেছে যে সে ভারতীয় নাগরিক। সে পুরো পত্রিকার সবগুলো পত্রিকা জুড়ে এখন পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম সবখানেই এখন আলোচনায় আনোয়ার আজিম আনোয়ার। আমরা দেখছিলাম সেই আনোয়ার আজিম আনোয়ারের যে হত্যাকাণ্ডের ঘটনা, সেই হত্যাকাণ্ডের ঘটনাটি এখন সব জায়গায় আলোচিত রয়েছে। এবং আসলে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা দেখছি 2 দেশের পুলিশরাও, যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, তারাও এই হত্যাকাণ্ডের ক্লু বের করার জন্য এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু তার লাশের এখনো কোনো ধরনের যে খণ্ড বিখণ্ড যে লাশ, সেই খণ্ড বিখণ্ড লাশের কিন্তু কোনো ধরনের হদিস মেলেনি। এবং সেটি হদিস মিলবেও না। অনেকগুলো পত্রিকাতে আমরা দেখলাম যে তার লাশকে একেবারে খণ্ড বিখণ্ড করে, সেগুলো হাড় থেকে মাংস আলাদা করে, এরপর সেগুলিকে আবার হলুদ মাখিয়ে বিভিন্ন স্থানে, পুকুর, নানা জঙ্গলে, নানান জায়গায় কিন্তু রাখা হয়। এবং এই পরিকল্পনা কিন্তু হঠাৎ করে নেওয়া হয়, বেশ অনেকদিন ধরেই পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা দেখলাম যে কয়েকটি পত্রিকার মধ্যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে আসলে ঢাকার 2টি ফ্ল্যাটে বসেই পরিকল্পনা করা হয়েছে। এবং এই যে তার গুমের যে ঘটনা, সেটিও কিন্তু আমরা দেখছিলাম এটি অনেক আগে থেকে পরিকল্পিতভাবে করা হয়েছে। যেটি সবচেয়ে এখন যে বিষয়টি আলোচিত, সেটি হচ্ছে যে আনোয়ার আজিম আনার যিনি রয়েছেন সংসদ সদস্য, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার বিরুদ্ধে যেটি সবচেয়ে বড় অভিযোগ সেটি হচ্ছে যে তিনি যে ব্যবসাগুলো করেন, আসলে হুন্ডি, চোরাকারবারি, স্বর্ণ চোরাকারবারি সহ যেই ব্যবসা করেন, সেগুলোর মধ্যে যেই টাকা তিনি পান সেটা আসলে কাউকে ভাগ দেন না। ফলে ভাগ না দেওয়ার কারণে এই ভাগাভাগি নিয়েই আসলে তাকে আজকে এই ঘটনার শিকার হয়েছে। এবং অনেকে আবার নানান ধরনের কথা বলছেন যে হানি ট্র্যাপের কথা উঠে আসছে, একটি তরুণীর কথা, যে আসলে যে শিমুল রয়েছে, সেই শিমুলের গার্লফ্রেন্ডকে দিয়ে তাকে ট্র্যাপ করে সেখানে নেওয়া হয়েছে, বা সেখানে তিনি আগেও নিয়মিত যেতেন। এখন কিন্তু নানান ধরনের আলোচনা সমালোচনার ঝড় বইছে তাকে নিয়ে। এবং তার কিভাবে তিনি এমপি হন সেটি নিয়েও নানান ধরনের আলোচনা হচ্ছে যে আসলে এই ধরনের লোকেরা কিভাবে এমপি হন। আমরা দেখছি যে
এমনিতেই আসে নানানভাবে বিভিন্ন মানুষ নিয়ে, সরকারি বিভিন্ন কর্মকর্তা নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায়, একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।